একবার কিন্তু ছাদ বাগানে যে কোনো সবজি চাষ করলে আমাদের আর আলাদাভাবে কিন্তু বীজ লাগাতে হয় না। তো দেখুন আমি কতটা শাক হারভেস্ট করলাম, আর এখানে আমি যে বেডটা রেডি করেছিলাম কিছু সবজির খোসা দিয়ে কিন্তু বেডটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো একটা তরমুজের বীজ থেকে চারা তৈরি হয়েছে, তো ভাবলাম চারাটা না উঠিয়ে কিছু গাছে খাবার দিয়ে দিই। তো দেখুন একেবারে এক কোণাতেই হয়েছে। তো আমি এখানে একটু মাটি কিছুটা খুঁড়ে নিচ্ছি, একটু খুঁড়ে নেব, নিয়ে কিন্তু এই গাছের গোড়ার দিকে দিয়ে দেব। তো এইভাবে আপনারাও কিন্তু যে কোনো বীজের চারা হলে কিন্তু ওঠাবেন না, সেটা কিন্তু শাক হিসেবেও আমরা কিন্তু খেতে পারি। তো দেখুন আমি মাটিটা ভালোভাবে খুঁড়িয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমি যে সবজির খোসাগুলো দেখিয়েছি এই খোসাগুলোই কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে দেবো। তো এইভাবে কিছু কিছু বেডে আমরা এইভাবে কিন্তু দিতে পারি, সব গাছে দিলে কিন্তু আবার অনেক সময় মারা যায়। তো এই দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে আমি যে মাটিটা নিয়েছি সেই মাটিটা আবার সেখানেই কিন্তু বেডের উপরেই আমি চাপা দিয়ে দেবো। দিলে এই যে সবজির খোসাটা আমি দিয়েছি এখান থেকে গাছ কিন্তু নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সব ধরনের খাবার কিন্তু পেয়ে যাবে। যেহেতু এখানে কিন্তু আমি দিয়েছি কলার খোসা, যত রকমের সবজির খোসা, পেঁয়াজের খোসা, সব রকমই খোসা আছে। তো এইভাবে গাছে খাবার দিন, গাছে